উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন জনস্বার্থমূলক দাবি নিয়ে সরব হলো জেলা যুব কংগ্রেস। সোমবার দুপুর প্রায় 1টা নাগাদ যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকলিপি তুলে দেয়। জানা যায়, দীর্ঘদিন ধরেই মোট 13 দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছিল যুব কংগ্রেস। সরকার পরিবর্তনের পর ফের সেই দাবিকে সামনে এনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, জেলার বিভিন্ন সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক। এই দিনের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী। দাদা, আপনার পরিচয়টা এবং কেন আজকে ডিএম অফিসে আপনারা এসেছিলেন? আমার নাম মামুন রেজা, উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি। আজকে এখানে আসার কারণ কি? আজকে দেখুন, মানুষের কিছু দাবি দাওয়া ছিল যেগুলো বিগত সরকারের আমলে যেগুলো পূরণ হয়নি, তাই আমরা আজকে ডিএম এর কাছে এটা প্রাথমিকভাবে দাবি দাওয়াগুলো আমরা লিখিত আকারে জানালাম। আগামী দিনে এই দাবি দাওয়াগুলো যদি ফুলফিল না হয়, আমরা বৃহৎ আকারে যুব কংগ্রেস রাস্তায় নেমে এই দাবিগুলোকে ছিনিয়ে নিয়ে আসবে। কি দাবি আপনারা রেখেছেন? আমাদের দেখুন, গোটা জেলায় দাবি মূলত অন্যতম ছিল যে হেমতাবাদে, তারপরে চাকুলিয়াতে ডিগ্রি কলেজ স্থাপন করতে হবে, কারণ শিক্ষার দিক থেকে দুটো ব্লক অনেক পিছিয়ে পড়ে গেছে, তাই এই দাবিটা ছিল। তার সাথে আমাদের দাবি ছিল যে জেলা জুড়ে নেশামুক্ত করতে হবে। তার সাথে আমাদের দাবি ছিল জেলা জুড়ে যতগুলো মার্কেট এরিয়া আছে সেগুলোতে পাবলিক টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা দ্রুত করতে হবে। তারপরে কিছু কিছু অন্যতম যেগুলো সমস্যা ছিল, যেমন চোপড়ায় লালবাজার ওয়েটিং হল, সেটা একটা শাসক দল বিগত দিনে যারা ছিল তারা দখল করে রেখেছে, সেটা দখল মুক্ত করতে হবে। হেমতাবাদেও জেলায়, হেমতাবাদ সহ যে গোটা জেলায় সেলফ হেল্প গ্রুপ, এসএইচজি গ্রুপ যেটা ছিল, সেই গ্রুপের নামে অবাধ দুর্নীতি, তাই সেই গ্রুপকে স্বচ্ছতা নিয়ে আসতে হবে, ইলেকশন করাতে হবে এবং জেলার সমস্ত কলেজগুলোতে একটা ভয়মুক্ত স্বচ্ছ পরিবেশ তৈরির জন্য ছাত্র সংসদের যে নির্বাচন সেটা চালু করতে হবে। এই ধরনের প্রায় 13 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম। আপনি তো বললেন যে বিগত সরকারের সময় আপনারা তুলেছিলেন, সেটা পূরণ হয়নি, নতুন সরকার কি পূরণ করবে কি মনে করছেন? দেখুন, সরকার নতুন ক্ষমতায় আসলো, এখনই আমরা কিছু বলতে পারি না যতক্ষণ অবধি না সরকারের কোনো কাজ আমরা দেখছি। আমরা দাবি রাখলাম, তার মধ্যে অন্যতম আরেকটা দাবি আছে যেটা বিগত আমাদের যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কি রায়গঞ্জ ব্লকের 1 থেকে 7 নম্বর অঞ্চল অর্থাৎ হাতুন থেকে শীতগ্রাম অবধি একটা পৃথক ব্লক স্থাপন করবেন, সেটারও আমরা দাবি তুলে ধরেছি প্রশাসনের কাছে। নতুন সরকারের কাছে কি আপনারা আশাবাদী কাজ হবে আপনাদের দাবিগুলো? আমরা বললাম তো, আমরা এই দাবি আমরা রাখলাম, যদি সরকার ফুলফিল না করে আগামী দিনে 1 মাসের মধ্যে আমরা যদি এই দাবিগুলোর উপরে, একটা দাবির উপরে কোনো পদক্ষেপ সরকারের গ্রহণ না নিতে দেখি, আমরা রাস্তায় নেমে যুব কংগ্রেস এই দাবিগুলোকে ছিনিয়ে নেবে। এই যে আপনারা আসলেন, কারা কারা ছিলেন এবং এটা তো আপনার প্রতিনিধিত্বমূলক, এত কম সংখ্যায় দাবি মানবে সরকার? দেখুন, প্রতিনিধিমূলক বলতে কি, আমাদের তো বললাম যে ফর্মালিটি শুধু দেখা করার মানে ব্যাপার ছিল। তার সাথে আমরা আজকে লিখিত আকারে কিছু দাবি ছিল সেটা জানালাম। আজকে আমাদের নেতৃত্ব কেউ সেরকম আসেনি। আমাদের যিনি রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সাহিল নওয়াজ, জেলা ছাত্র পরিষদের সভাপতি কল্যাণ রায়, আমাদের যুব কংগ্রেসের আরো যারা সৈনিকেরা, তারা আজকে উপস্থিত ছিল, কিন্তু বেশি সংখ্যক ছিল না। যারা আমরা সাধারণ যারা থাকি, আমরা এসেছি আজকে।